কিয়ামত যদি না হতো, যারা জালিম, যারা মানুষের ওপর অত্যাচার করে, মানুষের ওপর অবিচার করে, তাদের ফয়সালা হতো না। আজকে দেখেন, আমি প্রথম সূরার সংক্ষিপ্ত করছি, তারপরে ইনশাআল্লাহ সূরার ভেতরে যাব। আজকে দেখেন যে মুসলমানের ওপর এই আমাদের ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, যে কোনো দেশে বলেন, মেন টার্গেট মুসলমান, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। ফিলিস্তিনের ওপর কি অত্যাচার করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে। আজকে যদি আমাদের কারো বাপ মারা যায় আর সেই ছেলেটি দুটো ছোট ছোট সন্তান রেখে যায়, তো তাকে দেখে আমার চোখে পানি চলে আসে। কোনো গ্রামে যে ফুটফুটে দুটো বাচ্চা রেখে চলে গেল, এখন তাকে কে দেখবে, তার জন্য আমার কিন্তু চোখে পানি চলে আসে। কিন্তু সেই ফিলিস্তিনের কথা চিন্তা করেন, যেখানে প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে, তার বাপেদেরকে মারা হচ্ছে, মেয়েদেরকে মারা হচ্ছে, হাজার হাজার মানুষকে কতল করা হচ্ছে। এগুলো কি জুলুম নয়? এগুলো কি অত্যাচার নয়? যদি আমি বলি যে এর কোনো শাস্তি হবে না, আমি তো শাস্তি দিতে পারছি না, কোনো দুনিয়ার মানুষরা আওয়াজ তুলছে না, কিন্তু একজন আল্লাহ বলে তো আছে, যে এই পৃথিবীকে সৃষ্টি করেছে, এই মানুষগুলোকে সৃষ্টি করেছে, সে ফিলিস্তিন সৃষ্টি করেছে, সে ইন্ডিয়া সৃষ্টি করেছে, সে ভারত সৃষ্টি করেছে। যেখানেই অত্যাচার হোক না কেন, যার ওপরই জুলুম করা হোক না কেন, যাকেই মারা হোক না কেন, তিনি তো ছাড়বেন না। তার জন্য তো বিচার হওয়া দরকার কি দরকার নাই? তো যদি কেউ ব্রেনে চিন্তা করে, হাদিস কোরআনকে সাইডে রেখে, তাহলেও এই চিন্তায় সে পৌঁছাবে যে একদিন বিচারের দিন হওয়া দরকার, যেদিনকে সবার শাস্তি হবে, যেদিনকে কেউ পালাতে পারবে না। আজকে দুনিয়াতে পাওয়ার থাকার কারণে, পুলিশ থাকার কারণে, ফৌজ থাকার কারণে সে বেঁচে যাচ্ছে, কালকে সে বাঁচতে পারবে না। তো সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিবসকে রেখেছে, সেই ময়দানকে রেখেছে, সে কিয়ামতকে কায়েম করবেন, যাতে জালিমদের জুলুমের শাস্তি দেওয়া হোক। তো বুঝতে পারলাম যে কিয়ামত না হলে এই জালিমদের শাস্তি হবে না।